কোনো চাঁদাবাজের কাছে, কোনো দুর্নীতিবাজ রাজনীতিবিদদের কাছে এই বাংলাদেশ রাষ্ট্র আমরা বর্গা দেই নাই। যেভাবে একসাথে গত 16 বছরে ফ্যাসিবাদের কাছে আমরা বাংলাদেশ বর্গা দেই নাই, শেখ হাসিনা আর শেখ পরিবারের কাছে বাংলাদেশ বর্গা দেই নাই, দিল্লির কাছে যেমনটা করে আমরা বাংলাদেশ বর্গা দেই নাই। এই বর্গা না দেবার নতুন মালিকানার রাজনীতি হচ্ছে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি, আগামী দিনে পরিবর্তন করবার রাজনীতি। এর বাইরের কোন রাজনীতি ভোটের মধ্য দিয়ে নেতা বানাবে, দল ক্ষমতায় আসবে, জিন্দাবাদের রাজনীতিবিদরা এমপি মন্ত্রী হবেন, কিন্তু আপনাদের ভাগ্য পরিবর্তন হবে না। আপনারা এইরকম দূষিত নগরে থাকবেন, আপনাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে গিয়ে আধা শিক্ষিত বেকারে পরিণত হবে, আপনাদের চা দোকানদার এবং ফেরিওয়ালাদের জীবনযাপন আগের মতোই থাকবে, চাঁদা দিয়ে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আপনাদের অটোরিকশা গাড়ি চালাতে হবে। আপনারা এইরকম ঘন্টার পর ঘন্টা ফ্লাইওভারের উপরে, ব্রিজের উপরে আটকে থাকবেন, কিন্তু আপনার বাংলাদেশের ভাগ্য বদলাবে না। অথবা আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে এই রাষ্ট্রের মালিকানা কি আপনারা কয়েকটা দলকে, কয়েকটা রাজনীতিবিদদেরকে, কিছু দুর্নীতিবাজের আমলাদের উপর ছেড়ে দিচ্ছেন, না এই মালিকানার দায়িত্ব আপনি নেবেন। আপনি কেমন বাংলাদেশ চান? সেই বাংলাদেশটার স্বপ্ন কারা দেখাচ্ছে? সেই বাংলাদেশটাকে যারা বক্তব্যে শুধু সিঙ্গাপুরের বক্তব্য দেবে না, নতুন করে আপনার জীবনটাকে বদলে দেওয়ার লড়াইটা করবে। আপনার এই রিক্সা চালক ভাইদের ভাগ্য পরিবর্তন হবে না, টন দোকানের চাওয়ালা ভাইয়ের ভাগ্য পরিবর্তন হবে না, আমার দিন মজুর ভাইয়ের ভাগ্য পরিবর্তন হবে না, আমার খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন হবে না, আমার নদী ভাঙা মানুষের ভাগ্য পরিবর্তন হবে না, আমার কৃষকের ভাগ্য পরিবর্তন হবে না। অতএব আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে রাজধানীবাসী এবং বাংলাদেশের নাগরিকদেরকে, আপনারা কেমন বাংলাদেশ চান? পুরাতন আমলের বাংলাদেশে ফিরে যেতে চান, না নতুন বাংলাদেশের একটা লড়াইতে সামিল হবেন? যেই লড়াইটা আপনারা গত বছর রক্ত দিয়ে করেছেন, রাজপথে করেছেন, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় করেছেন, এবং সেই বাংলাদেশ বিনির্মাণের লড়াই হচ্ছে এবি পার্টির বাংলাদেশ 2 নির্মাণের লড়াই। সেটাকে আমরা বলছি সেবা এবং সমস্যা সমাধানের লড়াই, যেটাকে বলছি নাগরিকদের সমস্যা, দুর্ভোগ এবং ভোগান্তি দূর করবার লড়াই। এটাই হচ্ছে একমাত্র বাংলাদেশ কালচার থেকে আগামী দিনে পরিবর্তন করবার রাজনীতি। এর বাইরের কোন রাজনীতি ভোটের মধ্য দিয়ে নেতা বানাবে, দল ক্ষমতায় আসবে, জিন্দাবাদের রাজনীতিবিদরা এমপি মন্ত্রী হবেন, কিন্তু আপনাদের ভাগ্য পরিবর্তন হবে না। আপনারা এইরকম দূষিত নগরে থাকবেন, আপনাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে গিয়ে আধা শিক্ষিত বেকারে পরিণত হবে, আপনাদের চা দোকানদার এবং ফেরিওয়ালাদের জীবনযাপন আগের মতোই থাকবে, চাঁদা দিয়ে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আপনাদের অটোরিকশা গাড়ি চালাতে হবে। আপনারা এইরকম ঘন্টার পর ঘন্টা ফ্লাইওভারের উপরে, ব্রিজের উপরে আটকে থাকবেন, কিন্তু আপনার বাংলাদেশের ভাগ্য বদলাবে না। অথবা আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে এই রাষ্ট্রের মালিকানা কি আপনারা কয়েকটা দলকে, কয়েকটা রাজনীতিবিদদেরকে, কিছু দুর্নীতিবাজের আমলাদের উপর ছেড়ে দিচ্ছেন, না এই মালিকানার দায়িত্ব আপনি নেবেন? আপনি কেমন বাংলাদেশ চান? সেই বাংলাদেশটার স্বপ্ন কারা দেখাচ্ছে? সেই বাংলাদেশটাকে যারা বক্তব্যে শুধু সিঙ্গাপুরের বক্তব্য দেবে না, নতুন করে আপনার জীবনটাকে বদলে দেওয়ার লড়াইটা করবে। সেই লড়াইটা নির্বাচনের আগে কারা কারা করছে, না শুধুমাত্র ব্যানারে ফেস্টুনে দিয়ে ভোট দেবার লড়াই করছে? এই পার্থক্যগুলো বুঝবার নাম হচ্ছে বাংলাদেশের নাগরিক হওয়া। যদি এই পার্থক্যগুলো আপনারা না বুঝেন, আমলে না নেন, মিছিল মিটিংয়ের মধ্য দিয়ে, জিন্দাবাদের রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশের ভাগ্য বদলাবে না। এটাই হচ্ছে আজকে আমাদের বক্তব্য, এবং আমরা সারা বাংলাদেশকে বলছি, বারবার বলছি, দিনের পর দিন, রাতের পর রাত বলছি, যদি বাংলাদেশের মালিকানা সত্ত্ব আপনি নিয়ে বদলাতে চান, সেটার একমাত্র মাধ্যম হচ্ছে প্রতিদিন প্রতি রাতের জন্য এই মালিকানা ক্লেম করতে হবে। যেই রাজনীতিটা সবার জীবন বদলায় দিতে পারবে, সেই বাংলাদেশের জন্য আমরা লড়াই করছি।